প্রাণ প্রতিষ্ঠার আগে দীঘার মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান দৈতাপতি রাজেশ মহারসজ মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীঘায় জগন্নাথ ধাম তৈরির কাজ প্রায় শেষের পথে। উদ্বোধন ঘিরে নবান্নে মন্দিরের ট্রাস্ট কমিটির সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্য সচিব পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যকে সাথে নিয়ে এই বৈঠক সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী। বাঙালির প্রিয় সৈকত শহরকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য প্রশাসন। সমুদ্র সৈকতের সঙ্গে এবার দীঘায় নয়া আকর্ষণ হতে চলেছে জগন্নাথ মন্দির। নবান্নে সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর। আগামী 28, 29, 30 এপ্রিল 3 দিনের মহা উৎসবের আয়োজন করা হয়েছে দীঘায়। নিরাপত্তার ক্ষেত্রে থাকছে বিশেষ নজর। আগামী 28 এপ্রিল হবে মন্দিরে রাখা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। তার আগে দীঘার এই মন্দির ঘুরে এলেন পুরীর জগন্নাথ মন্দিরের মুখ্য দৈতাপতি রাজেশ মহারাজ। পরিদর্শন শেষে তিনি কি বললেন শোনাবো। আমি বলছি, আপনি তো পরিদর্শন করলেন, এখনো পর্যন্ত প্রস্তুতি কতটা? জয় জগন্নাথ। বহুত কম সময়ের মধ্যে আজকে বেঙ্গলে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরকে যে তেবারি যারা করছে, এখন যারা গ্রুপ নিয়েছে কাজ করছে, ওরা একদম নিষ্ঠাভাবে যেভাবে কাজ করছে, প্রায় 90% কাজ হয়ে গেছে, আর 10% কাজ আছে। নিশ্চিন্তভাবে এরা যেরকম দিন রাত লেগে কাজ করছে, নিশ্চিন্তভাবে সমস্ত কাজ সম্পন্ন হবে। সম্পন্ন হওয়ার পরে আমাদের যে বিধিবিধান আছে জগন্নাথ মন্দিরের বিধিবিধান, ওই বিধিবিধানের সমস্ত পুজো অর্চনা ভোগ সেভাবে করা যাবে। তো প্রাণ প্রতিষ্ঠা নিয়ে আপনাদের বক্তব্য কি? কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হবে বা কি কি পদ্ধতি মেনে করা হবে? যেভাবে জগন্নাথের যাই পরম্পরা আছে, জগন্নাথের যাই নীতি নিয়ম আছে, সেইভাবে আমরা প্রাণ প্রতিষ্ঠা করব। আর মূর্তি কি সেই একইভাবে নিম কাঠেরই তৈরি হবে? হ্যাঁ, নিম কাঠে, দারুব্রহ্ম কাঠ। এখন জগন্নাথ তেবারি হচ্ছে, এখানে আমাদের পাথরে মার্বেলে ঠাকুর, বড় ঠাকুর বসে আছেন, কিন্তু জেনারেলি পুজো ভোগ যেটা হবে সেটা নিম কাঠে প্রভু এখানে বসবেন। ওনার আলাদা পুজো হবে, ওনাদের আলাদা সিস্টেম হবে, আলাদা লোক ঠাকুরের কাজ করবে, এইসব ব্যবস্থা করা যাবে। ভোগ কি পুরীর মন্দিরের মতনই ভোগ হবে না ভোগের কিছু তারতম্য থাকবে? সেটা ওনার ইচ্ছা, প্রভুর ইচ্ছা। প্রভু যেরকম চাইবেন সেরকম। যখন স্বয়ং জগন্নাথ বসছেন এখানে, তখন আমি বলবো কি সেরকম হবে। ওনার জিনিস উনি করবেন, উনি খাবেন। কেন এখানে রান্নাটা মা লক্ষ্মী করে, তো লক্ষ্মী তো এখানে বসছেন, তো নিশ্চয় রান্না করে নিজের স্বামীকে ভালোভাবে খাওয়াবে। সে নিশ্চিন্তভাবে এই যে পরিকল্পনা, হাজার হাজার বছর জগন্নাথ মন্দির ওখানে কতদিন লেগে গেছিল, কিন্তু এটা যে বেঙ্গলে আজকে যুগে যুগে থাকবে। মমতা ব্যানার্জির নাম, কেউ থাকবে না, আমরা কেউ থাকবো না, কিন্তু এই যে মন্দিরে একটা কীর্তি করে গেলেন, যে যত কাজ করুক তার ভিতরে এই যে কীর্তি করে গেলেন, নিশ্চিন্তভাবে এই একটা সব দিনের জন্য মনে থাকবে। এই হলো আমি প্রভুর কাছে প্রার্থনা করছি যে উনি সুস্থ থাকেন, উনি ভালো মানুষ, ওনার উপরে সবাইকে আশা ভরসা থাকে। প্রভুর কাছে, জগন্নাথের কাছে আমি সবসময় ওনার পুজো অর্চনা করি ওখানে। তার জন্য উনি সুস্থ থাকলে যে মানুষ সব এখানে সুস্থ হয়। তার জন্য এখানে প্রত্যেক বছরে আমি একটা বেঙ্গল শান্তি জন্য মহাযজ্ঞ ওনার বাড়িতে আমি করি। বেঙ্গলের সমস্ত শান্তি, বিশ্ব শান্তি, ওই মধ্যে কাজ হয়। নিশ্চিন্তভাবে এখানে মধ্যে ওইভাবে সমস্ত পুজো, যজ্ঞ, ভোগ যাই যাই করা আছে সেটা করা যাবে। পুরীর মন্দির এবং এই মন্দিরের মধ্যে সাদৃশ্য কতটা? শুনুন, মেন জিনিস হচ্ছে পুরী মন্দির পুরী মন্দির, পুরী মন্দির সঙ্গে তুলনা করা যায় না। কেন, উনি হলেও পরম ব্রহ্ম, যেখানে পরম ব্রহ্ম উনি ওখানে বসছেন। তার জন্য নিশ্চিন্তভাবে এখানে যেরকম আমাদের অঙ্গভঙ্গ কলিঙ্গ, উড়িষ্যা, বিহার, বেঙ্গল তো এক ছিল আগে, তো একজনই ঠাকুর ছিল জগন্নাথ। এই তিনটা স্টেটের ঠাকুর ছিল জগন্নাথ। যে জগন্নাথকে পরিকল্পনা করে উনি এখানে একটা
অত সুন্দর জগন্নাথ মন্দির বানাচ্ছেন, এটা কম ছোট কথা না। তার জন্যে কার সঙ্গে কাকে তুলনা করা ঠিক না। যেটা হচ্ছে ভালো হচ্ছে, মানুষের জন্য হচ্ছে, উনি মানুষের জন্য করছেন। এখানে লক্ষে লোক আসবে, একটা ভালো ট্যুরিজম প্লেস হয়ে যাবে, যেরকম সব লোক এখানে মধ্যে ডে টু ডে এসে দেখতে পারবে। জয় জগন্নাথ।